কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নিরাপদ উপায়ে বাণিজ্যিকভাবে দেশি জাতীয় শসার আবাদ। শসা বাংলাদেশের প্রধান ও জনপ্রিয় সবজি সমূহের মধ্যে অন্যতম। এটি কিউকারবিটেসি পরিবারের একটি অতি পরিচিত উদ্ভিদ। লতানো গাছে জন্মানো লম্বাটে সবুজ ফলের দৈর্ঘ্য 10 থেকে 12 ইঞ্চি। বর্তমানে দেশি জাতের সুস্বাদু শসার নিরাপদ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি ত্বকের স্বাস্থ্য রক্ষার্থে উপকারী ভূমিকা পালন করে শসা। শসার প্রতি 100 গ্রাম ভক্ষণযোগ্য অংশে থাকে 96% পানি, 0.6 গ্রাম আমিষ, 2.6 গ্রাম শ্বেতসার, 18 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.2 মিলিগ্রাম লৌহ, 40 মাইক্রোগ্রাম ক্যারোটিন এবং 10 মিলিগ্রাম ভিটামিন সি। বর্তমানে বাংলাদেশে বেশ কিছু জাতের শসার চাষ হচ্ছে। বিদেশি জাতের বেশিরভাগই হাইব্রিড। বিএডিসি 12 মাসি ও পটিয়া জায়েন্ট নামে দুটি জাত চাষ করে। স্থানীয়ভাবে গ্রিন কিং, শিলা, আলভি, বীর শ্রেষ্ঠ, শীতল, বাঁশখালী, মধুমতি, নওগাঁ গ্রিন, লাকি 7 এসব জাতের চাষ হচ্ছে। ঢাকা জেলাধীন সাভার উপজেলার সাদুল্লাপুর গ্রামের কৃষক মোহাম্মদ মাহবুব শীতকালে তার জমিতে ফুলকপি ও কুমড়ার চাষ করেছিলেন। শীতকালীন ফসল উঠার পর জমিতে দুবার চাষ করে জৈব সার দেন। 15 দিন পর আবার চাষ করে ভার্মিকম্পোস্ট ও রাসায়নিক সার দেন। তারপর লাইন করে শসার বীজ বপন করেন। বপনের 45 থেকে 50 দিনের মধ্যে চারা গজায়। জৈব সার, জৈব বালাইনাশক, সেক্স ফেরোমন ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার করেছেন তিনি তার মাঠে। 1 বিঘা জমিতে শসার চাষ করতে 50,000 টাকা খরচ হয়েছে তার। এখানে এই যে দেশি জাতের যে শসাটা, এটা চাহিদা কেমন বাজারে? দেশি চাহিদা তো অনেক, আচ্ছা, অনেক চাহিদায় এবং কি আপনার মার্কেটও বেশি উৎপাদন হয়। আচ্ছা, বুঝছেন, মার্কেটের জন্য চাহিদা বেশি, এটা দামটাও বেশি। এবার তো একটু দাম নাই জন্য তাই লেগে আপনি একটু সস্তা খাইতে পারতেছেন, নাইলে তো 100 টাকা কেজি খাইতে হবে। লাগাইছিলেন কবে এটা? লাগাইছি আমাদের এই ফলন আসছে 45 দিন, 45 দিন আগে। এর আগে অন্য ফসল ছিল? অন্য ফসল ছিল এই মাসে এখানে ফুলকপি। ফুলকপির পরে আপনি এটা? জি জি। মাচাকে এবারে করছেন আপনি? জি, এবারে মাচা করছি। আচ্ছা, এই কোন জাতের এটা শসাটা? এটা হলো দেশি। কি কি ব্যবহার করেন শসা? এখানে কীটনাশক সার দেওয়া হয়েছে, কিছু আপনার জৈব সার দেওয়া হয়েছে, দিয়ে এটারে সবজি করা, আবাদ করা। পোকামাকড় কি? পোকামাকড় দিছিল আপনার বাটি মিক্স আর ওই যে আপনার ভলিউম, এইসব বিষ দেওয়া হয় হালকা পদ্ধতি। আপনার 20 লিটারে হাফ মুখা দিতে হয়, যাতে যেমন মানুষের ক্ষতি একটু কম হয়। কয়টা চাষ দেন? চাষ দিয়ে আমরা 6টা চাষ দেওয়ার পরে? চাষ দেওয়ার পর আপনার এই জৈব সার দিই। আচ্ছা, দেওয়ার পরে কিছু ভিটামিন দিই। আপনার এখানে কতজন কৃষক আছেন? আমাদের এখানে প্রায় 30-35 জনের মতন আছে। সবাই শসা চাষ? সবাই শসা চাষ। উর্বর দোআঁশ মাটি শসা উৎপাদনের জন্য উপযোগী। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বীজ বপন করা ভালো। বীজতলায় চারা তৈরি করে জমিতে লাগানো উত্তম। প্রতি শতক জমিতে গোবর সার 60 কেজি, টিএসপি 600 গ্রাম, ইউরিয়া 700 গ্রাম, এমওপি 700 গ্রাম, জিপসাম 400 গ্রাম, দস্তা সার 50 গ্রাম, বোরাক্স 40 গ্রাম প্রয়োজন হয়।
সরযান পদ্ধতিতে চাষের জন্য চারার বয়স 16 থেকে 20 দিন হলে পলিব্যাগ সরিয়ে বেডের মাদায় চারা রোপণ করতে হয়। প্রতি ব্যাগে 2টি চারা থাকলে মাঠে রোপণের 6 থেকে 7 দিন পর অপেক্ষাকৃত দুর্বল চারাটি তুলে প্রতি মাদায় একটি করে চারা রাখতে হয়। চারা 1.5 মিটার দূরত্বে সারিতে 1.5 মিটার দূরে দূরে রাখতে হয়। শশার মানে উৎপাদনটা আপনাদের এলাকায় ভালো হয় এবং এই আপনাদের এলাকার শশাটা কিন্তু স্বাদ অনেক ভালো, জি খুবই সুস্বাদু স্বাদ, জি, এবং বাজারে এর চাহিদাও বেশি। চাহিদাও বেশি। আপনারা বিক্রি করেন কোথায়? আমরা বিক্রি করি আপনার মিরপুর 1 নম্বর আড়তে এবং কালিয়াকৈর আড়তে, এবং আমরা কৃষি বাজার আছে ওই বাজারেও কিছু বিক্রি করি। নিরাপদ কৃষি বাজার, যেটা নিরাপদ কৃষি বাজার আছে সেখানেও কিছু বিক্রি করি আর কি, সপ্তাহে একদিন। আপনাদের এখানে ওই অন্য যে কৃষক ভাইরা আছে তারাও কি নিয়ে যায় ওখানে? এখানে আমাদের বাজারের প্রতিটা বাজার কমিটি হিসাবে আমাদের সদস্য ছিল হলো 30 জন। 30 জন সদস্যতে আমরা 10 জন কৃষকের মাল ওদের কাছ থেকে আমরা মিলিতভাবে নিয়ে তারপর আমরা কৃষি বাজারে যাই, যে কোনো 10 জন প্রতি বাজারে। কৃষি অফিস কি আপনাদের সাথে যোগাযোগ করে? জি আলহামদুলিল্লাহ, এটা সবসময় যোগাযোগ করে, ওনারা আপনাদেরকে পরামর্শ দেয়। তারের নেট অথবা সুতলি বা বাঁশের কঞ্চির সাহায্যে বাউনি বা মাচা তৈরি করে দিতে হয়। জাতভেদে বীজ বপনের 45 থেকে 60 দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু হয়। শশায় সাদা মাছি পোকা, পামকিন বিটল, পাতা সুরঙ্গকারী পোকা, জাপ পোকা এসব হতে পারে। অনুমোদিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করে দমন করা যায়। শশার মোজাইক একটি মারাত্মক রোগ। এ রোগে আক্রান্ত গাছ তুলে ফেলে মাটিতে পুঁতে ফেলতে হয়। জাপ পোকা দমনের মাধ্যমেও এই রোগ প্রতিরোধ করা যায়। শশা অত্যন্ত স্পর্শকাতর একটি সবজি, যেখানে সবসময় রোগবালাই লেগে থাকে। তারপর যদি সঠিক ব্যবস্থাপনা থাকে এখান থেকে একটা ভালো একটা রিটার্ন আসা সম্ভব। সে আলোকে এখানে যে জমিটা নির্বাচন করা হয়েছে এটা আসলে প্রতি বছরই বর্ষায় ডুবে যায় এবং পলি পড়ে, এবং এটা শশা চাষের জন্য অত্যন্ত একটা উপযোগী একটা জায়গা। শশা চাষের জন্য মূলত যে কোনো জমিটাকে 3-4টা চাষ দিয়ে ভালো করে ঝুরঝুর করে নিতে হয়, এবং ব্যাসাল রুসে যে আমরা যে সারটা প্রয়োগ করি এটা ব্যাসাল রুসে চাষ দেওয়ার আগে ব্যাসাল রুসের সারটা আমরা এখানে প্রয়োগ করেছি। প্রয়োগ করার পর এটা মাদা করে আমরা প্রতি 6 ফিট দূর একটি করে মাদা করেছি, এবং মাদার মধ্যে প্রতিটা মাদায় আমরা 3টা করে বীজ দিয়েছি। এই শশাটা আসলে লোকাল ভ্যারাইটি, আমাদের এই বিরুলা ইউনিয়নের লোকাল ভ্যারাইটি, একটা অত্যন্ত জনপ্রিয় একটি শশা। এটা সারা শুধু বিরুলা ইউনিয়ন না, সাভারে তথা আমাদের কৃষি বাজারও এটা ব্যাপক চাহিদা আছে। সেই আলোকে চাষিরা অন্যান্য জাতের ভ্যারাইটিতে এই লোকাল ভ্যারাইটিকে এরা বেছে নিয়েছে, এবং এটা অত্যন্ত লাভজনক একটি। আমরা প্রতিটি মাদা যখন তৈরি করি সেখানে আমরা ভার্মি কম্পোস্ট এবং পচা গোবর ব্যবহার করেছি, এবং জমিটা আমরা যখন মাদা করি তার 14-15 দিন পরে আবার জমিটা আবার নতুন করে কূপ দিয়ে এটা যাতে কোনো গ্যাসের অস্তিত্ব না থাকে। তারপর আমরা প্রতিটা মাদায় 3টি করে আপনার এই বীজ বপন করেছি। বপন করার পর এটা যখন অঙ্কুরোদ্গম হয়ে চারা হয়েছে, এবং চারাটা যখন 12-14 পাতা হয়েছে তখন আমরা এটাকে মাচায় তুলে দিয়েছি, এবং মাচায় তুলে দেওয়ার মোটামুটি আপনার 40-45 দিন পরে থেকে এটা ফলন আসতে শুরু করে। এটা রমজানে কিছু অংশ পেয়েছিল, এবং এখন এটা আমাদের একটা শশার আসলে ভালো মৌসুম যেটা বলি, এটা মোটামুটি 35-40 দিন পর্যন্ত ভালো ফলন দেয়, তারপরে এটা আসলে আস্তে আস্তে হয়ে যায়। শশা সবজি ছাড়াও সালাদ হিসেবে সবসময় ব্যবহৃত হয়। এছাড়া ত্বককে মসৃণ, কোমল ও উজ্জ্বল করার জন্য রূপ চর্চায় শশা ব্যবহৃত হয়। শশা একটি কাঁচা সবজি বিধায় বেশি দিন সংরক্ষণ করা যায় না। সংরক্ষণের পরপরই বাজারজাত করা ভালো। প্রয়োজনে ঠান্ডা জায়গায় বা কোল্ড স্টোরে কিছুদিন সংরক্ষণ করা যেতে পারে। শশা একটি লাভজনক ফসল। দেশি জাতের শশা সুস্বাদু বিধায় চাহিদা বেশি। এ শশা নিরাপদভাবে উৎপাদন করে যে কেউ লাভবান হতে পারেন। বিদুলিয়া ইউনিয়নে আমরা 10 হেক্টরের মতন শশা আবাদ হয়ে থাকে, এবং এই শশাটি স্থানীয় চাহিদা পূরণ করে বাইরের দিকেও হচ্ছে যে যাচ্ছে। সাথে আমরা যদি খেয়াল করে দেখি বর্তমান সময়ে যেহেতু গরম পড়ছে খুব, শশার একটি ভালো চাহিদা আমাদের রয়েছে, এবং কৃষক অত্যন্ত
লাভজনক দামে এই শশাটি কিন্তু বিক্রি করছে। শশার একটি চাহিদা আসলে আমরা বেশিরভাগ সময় দেখে থাকি রোজার সময়, কিন্তু এই রোজা চলে গেলেও যেহেতু গরমের একটা প্রকোপ আছে, শশাটি বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, খাওয়ার কাজে। আর চাষিরা যেহেতু দাম ভালো পাচ্ছে, চাষিরা এই চাষে উদ্বুদ্ধ হচ্ছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু তারা হচ্ছে এই চাষাবাদটি করছে। শশা লাগানোর অল্প দিনের মধ্যেই সংগ্রহ করে বিক্রি করা যায়। সুযোগ বুঝে শশার চাষ করে অন্যদের মতো আপনিও লাভবান হতে পারেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। চলমান তীব্র তাপদাহে ফল এবং সবজি ফসলের গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সম্পর্কে করণীয়। ফলন্ত আম গাছে 7 থেকে 10 দিন অন্তর সেচ প্রয়োগ করতে হবে, অথবা পানি শুকিয়ে গেলে আবার সেচ দিতে হবে। এছাড়া অন্যান্য ফল যেমন লিচু, জামরুল, কাঁঠাল ইত্যাদি ফলন্ত গাছেও 7 থেকে 10 দিন অন্তর সেচ প্রয়োগ করতে হবে। সুযোগ থাকলে বেসিন পদ্ধতিতে অর্থাৎ গাছের চারপাশে রিং তৈরি করে সেচ প্রদান করা উত্তম, তবে প্লাবন পদ্ধতিতেও সেচ দেওয়া যাবে। তাপদাহ কমলেও ফল পরিপক্ক হওয়া পর্যন্ত 15 দিন অন্তর সেচ অব্যাহত রাখতে হবে। এতে ফল ঝরে পড়া কমবে ও ফলন বৃদ্ধি পাবে। চলমান তীব্র তাপদাহে সবজি ফসলের ক্ষেতেও প্লাবন পদ্ধতিতে সেচ প্রদান করতে হবে, এতে ফলন বৃদ্ধি পাবে। মাটিতে পর্যাপ্ত রস ধরে রাখার জন্য সেচের পর গাছের গোড়ায় মালচিং করতে হবে। মালচিং করার জন্য কচুরিপানা, খড়, গাছের পাতা অথবা আগাছা ইত্যাদি গাছের গোড়া থেকে একটু দূরে ব্যবহার করতে হবে। ফল ধারণের পর সার প্রয়োগ না করলে ফল ঝরা রোধে একটি 5-7 বছর বয়সী আম গাছে 150 থেকে 175 গ্রাম ইউরিয়া ও 75 থেকে 100 গ্রাম এমওপি সার গাছের গোড়া থেকে 2-3 হাত দূরে জায়গা কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, যেন মাটির উপর সার ভেসে না থাকে। সার প্রয়োগের পর পর্যাপ্ত সেচ দিতে হবে। লিচুর ক্ষেতে ফল ঝরা রোধে এবং ফলের সঠিক বৃদ্ধির জন্য সাধারণত 10 থেকে 15 বছর বয়সী গাছের ক্ষেত্রে 250 থেকে 300 গ্রাম ইউরিয়া ও এমওপি সার মাটিতে প্রয়োগ করতে হবে। বয়স ভেদে সারের মাত্রা কম বেশি হতে পারে। জৈব সারের পানি ধারণ ক্ষমতা বেশি, সেজন্য জৈব সার প্রয়োগ করতে হবে। তীব্র তাপদাহে রোগ ও পোকামাকড় দমনের জন্য বালাইনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োজন অনুযায়ী 7 থেকে 10 দিন বিরতিতে সকালে এবং বিকেলে স্প্রে করতে হবে। মনে রাখবেন, যেসব সবজিতে সকালে ফুল ফোটে সেগুলোতে বিকেলে, আর যেসব সবজিতে বিকেলে ফুল ফোটে সেগুলোতে সকালে স্প্রে করতে হবে। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকলে ধান চাষিদের করণীয়। তীব্র তাপ প্রবাহের ক্ষতি হতে ধান ফসল রক্ষায় ধানের শীষে দানা শক্ত না হওয়া পর্যন্ত জমিতে অবশ্যই 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন